গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 6:10। আর আমার চোখের অবস্থা একদমই ভালো নেই। এই যে বাঁদিকের চোখটা মানে অবস্থা খুবই খারাপ, লাল হয়ে গেছে। মানে আজকে সকালে চোখ খুলতে পর্যন্ত আমি পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো দেখি বেলার দিকে ডাক্তারের কাছে যাব। আপাতত এইভাবে দিনটা শুরু করি। তো এখন আমরা হচ্ছে বেরোবো, এটা কালকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা ফল আনতে যাব। ফল আনতে যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে। তো ডাবও নেই বাড়িতে, ডাবটা শেষ হয়ে গেছে। তো আমি যেটা কালকে তোমাদেরকে বলছিলাম, আজকে অনেক একটা স্পেশাল দিন আমাদের জন্য। সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো 21শে জুলাই আগের বছর ঠিক এই দিনে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়। তো তো সেভাবে তেমন কিছু করছি না। বিষয়টা হচ্ছে দিনটা আমরা চাইছি খুব ক্লোজলি কাটাতে আর কি। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি স্পেশাল। তো আমরা প্রত্যেক দিনই একসাথেই কাটাই, এমন না যে আলাদা আলাদা করে কাটাই, ওরকম কিছু না, বাট আরো ক্লোজলি। ইয়া। তো আজকে আপাতত তেমন কিছু প্ল্যান নেই। প্ল্যান আপাতত এখন আমরা যাব মান্ডিতে, ফল টল যা ফ্রেশ পাবো সেগুলো নেব। অ্যান্ড তারপরে হচ্ছে আসবো, ফ্রেশ হব, স্নান করব, করে পুজো দিতে যাব আজকে, যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো পুজো দিয়ে আসবো, তারপরে হচ্ছে আমরা যাব হরিরামে লাঞ্চ করতে। আর ব্রেকফাস্টটা দেখছি কি করা যায়, ডিসাইড করি, এখন আলোচনা করিনি, সবে উঠলাম যেহেতু। তো আর বিকেলে ইচ্ছে আছে আর্সেলান যাব, জানি না কতটা কি সম্ভব হবে। কারণ বাইরের ওয়েদারটা আর কি ভালো, ঘরে বসে তো খুবই ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে আসলে। তো দেখি কি হয় না হয়, সেই অনুযায়ী আমরা প্ল্যান করব। হ্যাঁ, ও ও বলছে যে খুব ভালো ওয়েদার হয়েছে বিরিয়ানি খাবার। তো হ্যাঁ, ইচ্ছে আছে। এবার বিষয়টা যে আমার চোখটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, ওটা নিয়ে আর কি খুব আমি উঠতে পারছিলাম না আজকে। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, চোখ থেকে এত জল বেরোচ্ছে, এত জল বেরোচ্ছে। কালকেই আমার উচিত ছিল ডাক্তারের কাছে চলে যাওয়া, কিন্তু আমি নেগলেক্ট করেছি। ঠিক আছে, তো আজকে দেখিয়ে নেবো, দেখি কোন ভালো ডাক্তার আছে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। বাইরের ওয়েদারটা আজকে অপূর্ব। এই যে রাতভর বৃষ্টি হয়েছে, খুব সুন্দর, গাছেরা জল পেয়ে গেছে। এই দেখো জল জমে গেছে। আর ওই আন্টিটা উঠে গেছে, ওই যে। তো চলো, আজকে আরো একটা বড় খবর তোমাদেরকে দেওয়ার আছে। তো সেটা একটু বাদে দেওয়া হবে আর কি। একটু ওয়েট করো, একটু বাদে। আমরা ঝটপট আগে বেরোই, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 5:30টার মধ্যে বেরিয়ে যাব। আমরা ওরকম টাইমে বেরোই আর কি, তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারি। কারণ এরপরে না রাশ হয়ে যায় আর কি মান্ডিতে। হ্যাঁ, তো এখান থেকে বোঝার উপায় নেই। ওখানে গেলে তোমাদেরকে, আমি তো প্রত্যেকবারই ছোট ছোট যেটুকু পারি ক্লিপ নেওয়ার চেষ্টা করি। মানে এত লোক থাকে না, ঠেলা গুঁতো লাগে, মানে ভয়ও লাগে। তো আমি আজকেও চেষ্টা করব মান্ডির ক্লিপ নেওয়ার। তো চলো তাহলে ঝটপট করে বেরোনো যাক, আর গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এটা হচ্ছে 9, তাই না? এখানে সব হিমাচল প্রদেশ, এইসব কাশ্মীরের জিনিস থাকে। আর এখানে পুরো জ্যাম লেগে আছে, এই যে বড় বড় ট্রাক আসে। এই যে আমাদেরও কেনাকাটা হয়ে গেছে, এই যে এদিকে কেনাকাটা হয়ে গেছে, তাই না? এই যে সব ভ্যানে করে করে মাল যাচ্ছে, এরকম ট্রাকে মাল যাচ্ছে।
এই যে প্রচুর রাশ থাকে এখানে, প্রচুর রাশ। এরকম বড় বড় ট্রাক আসে এখানে, তাই না? হ্যাঁ, এই যে এখানে আগ যাচ্ছে এক ভ্যান। একটু রাস্তাটা এখন ফাঁকা হয়েছে। আমি আটকে রয়েছি, ফিরছি। এখন বাজে হচ্ছে 10:16। সব গাড়ি পরপর পরপর এদিকে। ওয়েদারটা আজকে দারুণ, তাই না? ওয়েদারটা দেখো গাইস। আমাদের শপিং ফ্রুটসের। এবার আমি সব একটা একটা করে তোমাদেরকে দেখাবো। প্যাকেটগুলো সবে আমি খুললাম। তো প্রথমে আমি শুরু করবো হচ্ছে জাম দিয়ে। জামের সাইজটা আগে দেখাই তোমাদেরকে। এই যে সাইজ দেখো, সাইজ। এই হচ্ছে জাম। জাম কত নিয়েছে? জাম নিয়ে 350 টাকা কিলো। জাম ভালো টেস্টি আছে। 350 টাকা। এই মাছি কোথা থেকে চলে এসছে? ভাত খুবই ভালো খেতে জামগুলো। বর্ষাকাল হতে পারলো না, মাছি চলে এসছে। কদিন রেখে খাওয়া যাবে। টাইট টাইট একদম জাম দিয়েছে, খুব ভালো জামগুলো। তারপরে নেক্সট এখানে হচ্ছে অ্যাভোকাডো আছে। দেখি ট্রেটা এদিকে একটু টানো, এদিকে কাছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এগুলো হচ্ছে তোমার কত নিয়েছে অ্যাভোকাডো? 650 টাকা নিয়েছে অ্যাভোকাডোর ট্রে। এটাতে আছে 16 পিস, তাই তো? আর এদিকে রয়েছে হচ্ছে তোমার ড্রাগন ফ্রুট। এই যে ড্রাগন ফ্রুট নিয়ে এসছি 1 পেটি। এটা কত নিয়েছে? 900 টাকা পেটি নিয়েছে। এই যে লাল ড্রাগন ফ্রুট আছে ওরকম 30 না, কম আছে, তার কাছাকাছি আছে 30-এর আর কি, কিন্তু 30টা নয়, কম 30-এর। তো সাইজ ভালোই আছে, ছোটও আছে, ছোট। এই যে এরকম সাইজ। এটা আমি ওখানে কেটে দেখেছিলাম, এই যে লাল ড্রাগন কিনা। এই যে অনেক সময় ওরা কি করে বলে লাল, কিন্তু সাদা দিয়ে দেয়, তাই না? তো আমি এই পিসটা কেটে দেখেছিলাম ওখানে, ছোট পিসটা। তো ভালো, একদম ফ্রেশ আছে, কোনো দাগি ঠাগি কিছু নেই, ভালো। এরপরে হচ্ছে কিউই। হ্যাঁ, দুটোর দাম দুরকম। আসলে আমরা আলাদা আলাদা দোকান থেকে কিনেছি। দাঁড়াও, এটা না উল্টে গেছে গো। ওয়েট, দুটো দুরকম কিউই আছে। এটা একটা দোকান থেকে আমরা কিনেছি, আর এটা আর একটা দোকান থেকে কিনেছি। কিন্তু এটা হচ্ছে সব থেকে বেশি ভালো কিউই, মানে শক্ত আছে কিউইগুলো। এই যে এই কিউইগুলো শক্ত আছে। আর এগুলোর দাম নিয়েছে তোমার 800 টাকা ট্রে। হ্যাঁ, আর এটা নিয়েছে 900 টাকা। কিন্তু এটাও ভালো, সাইজ দেখো, কিউই সাইজ দেখো, জাস্ট খুবই প্রিমিয়াম আর কি। কিউইগুলো খুবই ভালো, কিন্তু ওটাই হচ্ছে বিষয়, দুটো আলাদা আলাদা দোকান থেকে নিয়েছি বলে দুরকম। আমরা আসলে লেবু নেব ভাবছিলাম, কিন্তু লেবুটা হচ্ছে, যদি লেবু নাও তাহলে কি হয়, যেহেতু মান্ডি ওটা, তোমাকে নিতে হবে 25 কেজি না, 25 কেজি লেবু নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে আমরা ঘরের মানুষ খাবো, এবার 25 কেজি লেবু নিয়ে কি করবো? 15 কেজি, কমে হচ্ছে 13 কেজি, তার কমে কিছু নেই, ঠিক আছে? মালটা, তারপরে হচ্ছে সাউথ, কোথাকার বললো সাউথ? হ্যাঁ, ওটা কোথাকার বললো জানো? সব বাইরের আর কি, ঠিক আছে, ইন্ডিয়ান নয়। তো আমরা তবু, ও আমাকে বলছিল যে মৌসম্বিটা নিয়ে না, 25 কেজি খুব ভালো লেবু আছে, বড় বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ভাবছি 25 কেজি খাবেটা কি, মানে দুটো মানুষ আমরা খাবো, জুস করেও বা যদি খাই শেষই হবে না, মানে নষ্ট হবে অনেক। তো সেই ভেবে আমি ভাবলাম যে তাহলে কিউইর দামটা এখন কম আছে, কিউই নিয়ে নিই আর 1 পেটি, দুটো করে কিউই খেয়ে নেবো, শেষ হয়ে যাবে।
ওকে, এরপরে দেখাই আম নিয়ে এসছি আর ডাব নিয়ে এসছি। ডাব নিয়ে এসছি 20টা, ওটাতে 10টা আছে আর এটাতে 10টা আছে। আর হ্যাঁ, ডাব কিন্তু খুবই আমরা রিজনেবল প্রাইসে পাই, সেটা হচ্ছে 60 টাকা করে পাই, ঠিক আছে। এই ডাবগুলোই এখানে বিক্রি হয় 90 টাকা করে, মানে চিন্তা করার মতন নয়। আর এখানে রয়েছে, এটা হচ্ছে সব থেকে বেশি দাম পড়েছে এবারে। হ্যাঁ, আম সব থেকে বেশি দাম পড়ে গেছে। 6 কেজি আমের দাম পড়েছে 950 টাকা। হ্যাঁ, এটা একটু স্পেশাল আম। এটা হচ্ছে এখানকার স্পেশাল একটা আম, চষা বলে, এই যে গোল্ডেন চষা। তো আমরা কখনো খাইনি, এইবারেই প্রথম নিয়ে এলাম এই আমগুলো। এটা হচ্ছে 6 কিলো মতন, 6 কিলো 6.5 কিলো মতন আছে। এটা দাম পড়েছে কত? 950 টাকা। তো এটা হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ, যা যা কিনেছি তার মধ্যে সব থেকে বেশি এক্সপেন্সিভ আর কি এটা পড়েছে। কারণ আমরা আম অনেক সস্তায় খাই, কিন্তু এবারে আমটা সব থেকে দাম বেশি পড়লো। তো ওই কাকুটার কাছ থেকে আমরা সবসময় আম আনি, কাকুটা খুব ভালো আম দেয়, সেই কারণেই আমরা ওনার কাছ থেকেই আনি, আর কোথাও আনি না। তো চলো খেয়ে দেখা যাক কেমন আম, তারপরে রিভিউ দেবো। মাছি বসছে দূর। ওভারঅল হচ্ছে এই শপিং। তো চলো গুছিয়ে নিই সব কিছু, তারপরে আবার দেখা হচ্ছে। যে আমরা এত কষ্ট করে ডাব ফল এগুলো নিয়ে আসি, ঠিক আছে, মানে তার পেছনে হয়তো অনেক কষ্ট হয়, কিন্তু যে মানে এত ভালো ফল পাই, ঠিক আছে, দামটা একটু বেশি নেয়, কিন্তু তুলনামূলকভাবে আর কি আমরা সবসময় ভালোটাই নিয়ে আসি, কিন্তু কোয়ালিটি এত ভালো হয় না, তোমাদেরকে দেখাই একবার। মানে হ্যাঁ, ডাবটা আমরা কমেই নিয়ে আসি, 60 টাকায় নিয়ে এসেছি। তো ওটা এখানে 90 টাকায় বিক্রি হয়। তো তার পিছনে অনেকটা কষ্ট, অনেকটা, সেই সকালবেলা বেরোনো আর এই সবে ফিরলাম, এখন 11:45 বাজে। তো যেটা সব থেকে বেশি ভালো লাগে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। এটা এখন আমি কাটিনি, এটা পরে কাটছি, কিন্তু যেটা কাটলাম সেটা আমি তোমাদেরকে দেখাই। এই ডাবটা কাটলাম, এই যে এই দেখো এখনো জল এর মধ্যে, বাপ রে কি পরিমাণে জল বেরোলো। এই যে ডাবের সাইজটা দেখতে পাচ্ছ, ছোট, কিন্তু বেশি বড় ডাব নয়, ছোট। কিন্তু তোমাদেরকে যেটা আমি সবসময় বলি, এই যে পেটটা এরকম উঁচু থাকবে একটু, এরকম গোল টাইপের ডাব। তার জলের কোয়ান্টিটি দেখো, জাস্ট পুরো 1 গ্লাস জল। এই যে প্লাস আবার এটাতে একটু এই যে অল্প একটু আছে আর কি। তো তাও আবার কতটা পড়েছে দেখো, এই যে এখানে পড়েছে, এখানে অল্প অল্প, তো পুরো 1 গ্লাস জল বেরিয়েছে। এইটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন, কষ্ট করে একটু নিয়ে আসো, কিন্তু এত ভালো জিনিস পাওয়া যায়। বাজে হচ্ছে 12:30, আর আমরা স্নান সেরে নিলাম আর জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর কালকেরগুলো হচ্ছে মেলে দিলাম, কারণ কালকেরগুলো শুকায়নি। বাইরেটা একবার দেখাই তোমাদেরকে, কি সুন্দর ওয়েদার। আর আমার চোখ থেকে এখনও জল বেরোচ্ছে, এই যে অল্প অল্প, যেই খচ করে লাগছে তখন এই জলটা বেরোচ্ছে। এই যে এগুলো হচ্ছে সব কালকের জামা কাপড়গুলো, এই যে। আর আজকেরগুলো এই যে লিকুইড দিয়ে দিয়েছি, অন করে দিই, 30 ডিগ্রি আছে, হোক এটা আস্তে আস্তে, 15 মিনিট মতন লাগবে, 15-20 আর কি। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। ড্রাগন ফ্রুটগুলো নিয়ে এসছি আমরা, পুরো লাল, দারুণ ড্রাগন ফ্রুট দিয়েছে। আর কিউই, আর এই যে জাম। এখন আমরা চলে এসেছি হচ্ছে হরিরামে, এই যে। আর আজকে আমরা নিয়েছি হচ্ছে এখানে ফ্রাইড রাইস আর চিলি পনির, এই যে এটা হচ্ছে কম্বো। এই যে তোমারটা দেখিয়ে দাও, এই যে ওর কোয়ান্টিটিতে খুব কম দিয়েছে। আর এখানে রসমালাই নিয়েছি, আর দেখছি ডোসা নেব নাকি এটাই আবার একবার নেব। খাবো হচ্ছে ডোসা, এই যে সাম্বার দিয়েছে আর চাটনি। এদের ডোসাটা দারুণ হয়, তাই না?
এখন আমরা খাবো দার্জিলিং টি। চায়ের কালারটা জাস্ট দেখো, ও হো হো, এই যে। আর এখানে একজন ঘুম থেকে উঠলেন, এখনো মানে একবার উঠছেন, একবার শুয়ে পড়ছেন, একবার উঠছেন, একবার শুয়ে পড়ছেন। মাঝে মধ্যে দেখছি ও উঠছে, কিছুক্ষণ বসে থাকছে, আবার শুয়ে পড়ছে, আবার উঠছে, আবার কিছুক্ষণ বসছে, আবার শুয়ে পড়ছে। মানে উঠে কিছুক্ষণ ভাবছে যে আমি কি উঠবো কি উঠবো না। আসলে আজকে না অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, মানে আমিও হয়ে গেছি আসলে। মান্ডিতে গেছিলাম সকাল সকাল, আর ওখানে প্রচণ্ড হাঁটা হয় আর কি, হাঁটা পড়ে। তারপরে যাই হোক প্রচণ্ড ক্লান্তি হয়ে গেছে আর কি। তো ভাল লাগছে না, আমারও ভালো লাগছে না, ওরও ভালো লাগছে না। আমরা যেদিনকেই মান্ডি যাই সেদিনকেই আমরা পুরো টায়ার্ড হয়ে যাই, আর নড়তে চড়তে পারি না, মানে এত কষ্ট হয়। জিনিস ঘুরে ঘুরে জিনিসগুলো নেওয়া আনা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি তুমি কিছু নিতে যাও অনেকটা হাঁটতে হয় তোমাকে। মানে যদি তুমি আঙুর নাও, পুরো মানে 1 কিলোমিটার শুধু তুমি আঙুরই পাবে, আঙুর আর আঙুর, আঙুর আর আঙুর, এরকম টাইপের আর কি। যদি কোথাও আপেল কিনতে যাও, ধরো আপেল কিনবে তুমি, ঠিক আছে, তুমি যখন যাচ্ছ আপেলের সেকশনে 1 কিলোমিটার ধরে শুধু আঙুর আর আঙুর, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর কোয়ালিটি, 3 নম্বর কোয়ালিটি, 4 নম্বর কোয়ালিটি, 5 নম্বর কোয়ালিটি, বিভিন্ন কোয়ালিটির থাকে আর কি। তো যখন তুমি একটা জিনিস নেবে তো তোমাকে মানে পুরোটা মানে যদি তুমি নাও যেতে চাও, মানে ওটা ছেড়ে আর একটা জায়গায় যখন তুমি যাবে তোমাকে ওটা পুরোটা ক্রস করতে হবে, তারপরে তুমি আর একটা সেকশনে গিয়ে পৌঁছাবে। মানে আমরা যখন ডাব আনতে যাই প্রথমে আমাদেরকে পেয়ারার সেকশন পার করতে হয়, তারপরে আলুর সেকশন পার করতে হয়, তারপরে আখের সেকশন পার করতে হয়, তারপরে আর একটা সেকশন আছে যেখানে হচ্ছে তোমার হচ্ছে কাশ্মীর, তারপরে হিমাচল, এইসব জায়গার জিনিস আছে। যেমন আজকে ওখানে ছিল প্লাম, প্লাম ছিল না, প্লাম ছিল, মানে পুরো এরিয়াটা শুধু প্লাম আর প্লাম, প্লাম আর প্লাম, মানে শেষই হচ্ছে না। তারপরে গিয়ে ডাব, এবার ডাব, ডাব থেকে যদি তুমি আবার আর একটা জায়গায় যেতে চাও পুরো ডাব তোমাকে পেরোতে হবে, মানে এই রকম টাইপের। তো মানে আমি না ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারি না, মানে এত রাশ থাকে না, তোমার ফোন মন ফেলে দিয়ে চলে যাবে, ঠিক আছে। মানে এদিক থেকে দৌড়চ্ছে, ওদিক থেকে দৌড়চ্ছে, মানে বুঝে উঠতে পারি না আমরা কোন দিক থেকে মানুষ আসছে, মানে মাঝে মধ্যে এমনভাবে ধাক্কা খাই। তো এই হচ্ছে বিষয়। আর আমরা এখন বেরোবো, আর্সেলানে যাব রাতে। তো তো জামা কাপড় পরে রেডি হব, আগে একটু চাটা খেয়ে নিই, ফ্রেশ হই, মানে ভাল লাগে না, ঝিমঝিম ঝিমঝিম করছে মাথাটা। তো তারপরে আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্সেলান, তাই না? এই যে আর্সেলানে এসছি আজকে, আর্সেলান, এই যে সুন্দর। আর আমরা নিয়েছি হচ্ছে এখানে স্পেশাল মাটন বিরিয়ানি, এই যে দুভাগে ভাগ হয়ে গেছে, এটা ওর, এটা আমার। শুরু করো। এই যে লাল পেঁয়াজ দিয়েছে, কিন্তু এটা আমি খাবো না, এটা ও খাবে। না, ওখান থেকে তুমি নিয়ে নিয়ে খাও তোমার ইচ্ছা মতো। আর এখানে রায়তা আছে। মাটনের পিসটা না চেঞ্জ করে দিয়েছে, এর আগেরটা একটু ছিল, তাই আমি বললাম তোমাকে সলিড দিও। কি গরম, বাপরে। ডিনারটা দারুণ ছিল। আর্সেলানের বিরিয়ানি তো তোমরা জানোই খুবই ভালো হয়। আমার তো দাদা বৌদি থেকে আর্সেলান বেশি আমি প্রেফার করি, কারণ ওটা খুব লাইট হয় খেতে। দাদা বৌদিও খুবই ভালো, বাট ওটা একটু হেভি হয়ে যায়, আমি ডাইজেস্ট করতে আমার খুব সমস্যা। হ্যাঁ, মাটনের পিস বিশাল বিশাল থাকে,
তো আর মশালাদার হয়। তো এখন আমরা বাড়ি ফিরছি, এখানে দেখা যাচ্ছে হেভি ট্রাফিক আছে। ফিরতে ফিরতে মোটামুটি 33 মিনিট তো লাগবে, মানে 40 মিনিট ধরে রাখো। এখানে আবার সিগনালে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো, সিগনালে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই যে 24 সব গাড়ি 20, ইয়া 18। এখন বাজে হচ্ছে 10:45 আর আমরা মোটামুটি 10টার মধ্যে চলে এসেছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, একটা বিগ নিউজ দেওয়ার আছে, তো সেটা আমার বড় বলবে, ঠিক আছে? বলো না, তুমি বলো। তো আমরা প্রেগনেন্ট। তো আমার এখন কমাস চলছে, 6 মাস। ইয়া 6 মাসের কাছাকাছি। Yeah. তো তো আমি ভেবেছিলাম আজকেই এই নিউজটা তোমাদেরকে দেব। তার কারণ হচ্ছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমাদের 1 বছর কমপ্লিট হলো। তো আমি এই দিনটার জন্যই ওয়েট করছিলাম স্পেশালি, কবে এই দিনটা আসবে আর তোমাদেরকে আমি এই সুখবরটা দেব। তো এবার থেকে জার্নি শেয়ার করব। ইয়া কাল থেকে আমার প্রেগনেন্সি নিয়ে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যা যা আমি ফেস করেছি, যা যা সমস্যা, তারপরে এভরিথিং আর কি, খাওয়া দাওয়া রিলেটেড, ঠিক আছে, শরীর, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। আগেরগুলোও শেয়ার করব, যা যা আর কি হয়েছিল। আর চলতি পথে সেগুলো তো সব কিছুই শেয়ার হবে কালকে থেকে। কাল থেকে আমি সব কিছু তোমাদেরকে বলবো। তো জানি তোমরা একটু একটু রাগ করছো, বাট কি করবো বলো, আমি ওয়েট করছিলাম যে এই দিনটা কবে আসবে কবে আসবে, আমি তোমাদেরকে বলবো। তো ফাইনালি আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের অনেক 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 ব্লেসিং লাগবে আমার, শুধু আমার নয়, ওরও লাগবে। তো আমার জন্য আর ওর জন্য তোমরা অনেক বেশি প্রার্থনা করবে যেন আমরা দুজনেই অনেক সুস্থ থাকি, ভালো থাকি। তারপরে আপস ডাউন তো আসবেই, প্রবলেম হবেই। হ্যাঁ, আমার এখনও হচ্ছে একটু একটু পেটে ব্যথা করছে, কারণ আমরা গেছিলাম আর্সেলেন। তো একটু এসেছি, জার্নি হয়ে গেছে, একটু কষ্ট হয়েছে আর কি। তো যার জন্য যেটা হয় আর কি, একটু জার্নি করলে পেটে ব্যথা ব্যথা হয়। তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। তো কালকে আশা করছি ঠিক হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।